কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক পুরুষের জন্য তার স্ত্রীকে বানিয়েছি। এবং কেন বানিয়েছি? লিতাসকুনু ইলাইহা। কোরআনের স্পষ্ট আয়াত, আমি আল্লাহ তাআলা স্বামীর জন্য, পুরুষের জন্য স্ত্রীকে বানিয়েছি যেন স্ত্রীর মাধ্যমে সে সুকুন, এই প্রশান্তি লাভ করে। লিতাসকুনু ইলাইহা। আমার একজন স্ত্রী আছে, আলহামদুলিল্লাহ। আমি কেন ফতে গাড়ে মানুষের বেড়ি সামনে করতে? আমার দরকার কি? আমি এত বেড়ি দেওয়া করি মুখের? আমার কি আর কাম নাই? আমি কি শুধু বেড়ির লেগে নিয়ে আইছি দুনিয়া? পাগল। অনেক ছেলে পেলের দেখলে আমার আফসোস লাগে যে মাতাল, তুই এটা বুঝদি না যে তুই দুনিয়াতে আসছো শুধু বেড়ি চাইতা। এক নারী, এইটাই তোমার জীবনে, আর কোনো কাম নাই, আর কোনো উদ্দেশ্য নাই জীবনে। আফসোস। তো এই জন্য বললাম, আযাব বিভিন্ন ধরনের হয়। মানসিক প্রশান্তি চলে যাওয়া, হৃদয় অশান্ত হওয়া, এটা অনেক বড় আযাব। স্বস্তি নাই, তৃপ্তি নাই। এই হারামখোর যেগুলো দেখবেন, একটারও কোনো তৃপ্তি নেই। 100 কোটি টাকার মালিক, এই হারামখোররে জিজ্ঞাসা করলে, না হুজুর খুব ঝামেলা আছে, দোয়া করুন, খুব ঝামেলা আছে, ফ্যাক্টরিটা নিয়ে একটা ঝামেলা আছে, মেলটা নিয়ে একটা ঝামেলা আছে, তারপরে আরও 3টা কাজ চলতেছে সাইডে, এগুলা নিয়ে একটু ঝামেলা আছে। হেতের ঝামেলা আর শেষ হয়, ঝামেলা আর শেষ হয়। লোনও শেষ হয় না, কিস্তিও শেষ হয় না, সুদও শেষ হয় না, নাফরমান। আর তো থামবা কোন দিন? বুড়ো হইয়া গেছো বেটা, 50 বছর 60 বছর, অহনো দুনিয়ায় গুছাইতে পারলা না, তো আখেরাত তো নাই, তো দুনিয়াও তো গুছাইতে পারলা না। খাইবা কোন দিন? খাইবা কোন দিন? এক শয়তানে প্রলোভন দিছে যে এখন উপার্জন করো, পরে আরাম করবা। পরে এটা কোন সময়? কত বছর পরে? 200 বছর পরে। তিনি 200 বছর পরে নিয়ে আরাম করবে। এই হলো হারাম। মনে করছে পরে আরাম করবে, এখন আগে পয়সা, ডানে বামে হালাল হারাম, জায়েজ না জায়েজ সব কামাই করে, পরে আরাম করবে। পরে আরাম মানে? কালকে দেখছি পত্রিকার একটা সুন্দর একজন ব্যক্তি, বাংলাদেশের বর্তমান সরকারি একজন পদস্থ ব্যক্তি বলছে, কর্মজীবন এমনভাবে শেষ করবেন যেন কর্মজীবনের শেষে হাতকড়া পড়তে না হয়। আফসোস, আফসোস এটা যে কেমন জিন্দিগি, যে জিন্দিগি হাতের আঙ্গুলের ইশারায়, দাপটে পুরা আদালত প্রাঙ্গণ থরথর করে কাঁপত। আজকে সেই মানুষ যখন আদালতে যায়, তো সাধারণ মানুষ পিছন দিয়ে থাবড়া। হায় অহংকারী, অহংকার করে, হায় ক্ষমতা, হায় ক্ষমতা। কি নিদারুণ অপমান! নির্বাক তাকায় রয়েছে, একটা শব্দ উত্তর দেয় না। কি বলবে এরপরে? আর কি বলবে এরপরে? আর কি বেইজ্জতি হইতে পারে যে পথচারী ঘাড় সাইয়া থাপড়াইতেছে পুলিশের ব্যারিকেডের ভিতরে? এই সেই আদালত যে আদালতে আঙ্গুলের ইশারায় উঠতে বসত। তাহলে অহংকারের দুনিয়া যদি এতটা অপমানজনক হয়, তার আখিরাত কি হবে? তার আমাদের জন্যই ভাবি। রাজনীতির হিসাব মিলাইলে হতো না। আমি কোনো রাজনীতির মানুষ, বাস্তবতা হলে আমার কাছে খুব আশ্চর্য লাগছে যে হায় কি স্বার্থপর এই দুনিয়া, কি ভীষণ স্বার্থপর, কি আশ্চর্য। এই জন্য ছেলেরা তোমরাও মনে রাখো, একদিন এই নাফরমানির এই জিন্দিগি নিয়ে, নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, নারী, ছবি, মোবাইল, অস্থির দৃশ্য নিয়ে যদি একদিন জীবন শেষ হয়, কুত্তাও নাম নিত না। বলল কুত্তাও নাম নিত না। কুত্তা বেনামাজি মনে রাখিস, তোর নাম কোনো কুত্তাও নিবে না। হ্যাঁ, অসভ্যতা যাদের জীবন, অস্থিরতা, নোংরামি যাদের জীবন, এই যে সমস্ত নারী বেহায়া, বেপর্দা, অসভ্য,
কোনো জানোয়ারও এদের কথা নাম নেবে না। আজকে সারা বাংলাদেশ আমরা সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের উদ্যোগে মহাসমাবেশ, ওই নারীদেরকে থুতু মারছে যে নারীরা নারীর অধিকারের নামে মানবতার চূড়ান্ত, নারীদের চূড়ান্ত বেইজ্জতি করছে। এই জন্য ভাই, কোনো পাপী পৃথিবীতে দামি হয় না। আমিও না, আপনিও না, আমিও না, আপনিও না, জওয়ানও না, বুড়াও না। কেউ হয়তো নগদ বেইজ্জতি হয়, কেউ হয়তো বংশ পরম্পরায় বেইজ্জতি হয়।